নমস্কার সবাইকে। আজকে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। অন্যদিন তো আমি কোথাও ঘুরতে যাচ্ছি বা কোথাও চা খেতে যাচ্ছি এরকম কিছু ভিডিও দিই। আজকে একটু অন্য ধরনের ভিডিও দিচ্ছি। অ্যাজ এ বিউটিশিয়ান আমার মনে হয় একটু ছোট ছোট টিপস আপনাদের সাথেও শেয়ার করা আমার দরকার। যাই হোক, আমাদের তো রোদের এতই রে, যার কারণে আমরা একটুকুনি বাইরে বেরালেই খুবই আমরা স্কিন ট্যান হয়ে যায়, স্কিনটা বার্ন হয়ে যায়। তো এইটা রিমুভ করবার একটা ঘরোয়া পদ্ধতি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। অনেক মেয়েরা আছে, শুধু মেয়েরা কেন, ছেলেরাও আছে যারা স্যালনে যেতে পারে না, হাউসওয়াইফরা আছে যারা বাড়ির কাজ বাচ্চা সব সামলে আলাদা করে পার্লার বা স্যালনে যাওয়া সম্ভব হয় না। তো ঘরের রেমেডি দিয়ে যদি আমরা স্কিন ট্যান রিমুভ করতে পারি, নিজেদের স্কিনটাকে একটু ভালো রাখতে পারি, তাতে ক্ষতি তো কিছু নেই, তাই না? লাভটা হয় আমাদের একটু দেরি করে আসবে, কিন্তু ক্ষতি তো কিছু হবে না। এটা তো আর কোনো কেমিক্যাল না, এটা ন্যাচারাল প্রসেসে হচ্ছে, সময় লাগে কিন্তু হয় কাজটা। আর আপনি দেখলেও বুঝতে পারবেন যে এটা কতটা ভালো কাজ দেয়। আচ্ছা, এই রেমেডিটার মধ্যে কি কি আছে তার উপকারিতা আমি বলে দিচ্ছি। এটা হলো বেসন। বেসনের উপকারিতা হলো ন্যাচারাল এক্সফোলিয়েট করে, আমাদের স্কিনকে লাইটনিং করতে সাহায্য করে। এটা হলো কফি। কফির কাজ আমাদের কি? কফিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কোলাজিন বুস্ট করে স্কিনের, স্কিন পিগমেন্টেশন রিমুভ করে, তারপরে আমাদের ড্যামেজ স্কিনটাকে হেলদি রাখে। এই কাজগুলো আমাদের কফিতে পাওয়া যায়। আচ্ছা, এবারে আরেকটায় আসছি, হলুদ। হলুদের কি কাজ? হলুদের কাজ হলো অ্যাকনি, স্কার, ডার্ক স্পট এগুলো রিমুভ করতে সাহায্য করে। হলুদ আবার অ্যান্টিবায়োটিক হিসাবেও আমরা অনেক সময় কাজ করে থাকি। হলুদের অনেক গুণ আছে। আচ্ছা, এর মধ্যে আরেকটা আছে কি, মধু। মধুর মেন কাজ হলো আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করা। মধু হলো ন্যাচারাল ময়শ্চারাইজার। হ্যাঁ, এইটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে খুব ভালো করে। আর লাস্ট হলো, আপনাদের কাছে কাঁচা দুধ থাকলে বাড়িতে কাঁচা দুধ ইউজ করতে পারেন। আমার কাছে দই ছিল তাই দই ইউজ করছি। দইয়ের কাজ হলো আমাদের স্কিনকে লাইটনিং আর ইভেন টোন করে দেয় স্কিনটাকে, আর ব্রাইটও করে, ব্রাইট করতে সাহায্য করে। আচ্ছা, এই সব পেস্ট নিয়ে আমরা কিভাবে ইউজ করব, পেস্ট বানাবো, তারই একটা দেখিয়ে দিচ্ছি এর কতটা কি উপকরণ লাগবে। আচ্ছা, সব কিছুই 1:1। আমি 1 চামচ বেসন নিয়ে নিলাম, তার সাথে আমি 1 চামচ কফিও নিয়ে নেব। কফিটা একটু হাওয়া লেগে শক্ত শক্ত হয়ে যাচ্ছে ওপরের দিকটা, সেই জন্য ওটাকে ভালো করে তুলে নিয়ে আমি আবার ওটার মধ্যে দিলাম, পুরোটাই দিলাম যাতে ওটা পুরো 1 চামচ হয়। ওটা দেওয়ার পর 1 চামচ আমি দই দিয়ে দেবো। সবই আমাদের যেন পরিমাণ এক থাকে। শুধু হলুদটা আপনারা 1 চামচের বদলে হাফ টিস্পুনও দিতে পারেন। হলুদটা বেশি লাগে না, তো হলুদটা হাফ টিস্পুন দিয়ে দিয়েছি। এরপরে আসছে মধু। মধুটাও আপনি 1 চামচ দেবেন। সবকটা জিনিস নিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। খুব স্মুথ পেস্টটাকে তৈরি করতে হবে, যেন ভেতরে কোনো গুটলি বা কিছু লাম্পস না থাকে। ওটাকে খুব ভালো করে স্মুথ করে নিতে হবে। যদি মনে হয় একটু মোটা লাগছে, একটু গোলাপ জল বা প্লেন জল আপনারা মিক্স করে ওটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আচ্ছা, ক্লিনজিং আমি করে চলে এসেছি। আপনারা যে কোনো ক্লিনজার দিয়ে ক্লিনজিং করে নিতে পারেন, সেটা ফোম ক্লিনজিংও হতে পারে, ক্রিম ক্লিনজিংও হতে পারে। আচ্ছা, এর মধ্যে বলে রাখি, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এটা কিন্তু খুব মাস্ট আমাদের স্কিনের জন্য। এটার আমি পরে আসছি, আগে এটা দেখিয়ে দিচ্ছি। এই স্মুথ পেস্টটা খুব ভালো করে মুখের চারদিকটা আমরা লাগিয়ে নিতে হবে। আমি দেখুন খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি চারদিকটা। আচ্ছা, আপনাদের যদি মনে হয় কারোর চোখের ওপরে ডার্ক স্পটটা অনেক বেশি আছে, ওটাতে হলুদ আছে, তো ওটাও রিমুভ করতে সাহায্য করবে, তো আপনারা ওটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এতে তো কোনো কেমিক্যাল নেই। হ্যাঁ, একটুকুনি খুব সাবধানে দেবেন যাতে চোখের ভিতরে ঢুকে না যায়, ব্যাস সেটুকুনি লক্ষ্য রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এতে কোনো কেমিক্যাল নেই, আপনার কোনো ক্ষতিও করবে না স্কিনের। লাভটা হয়তো দেরি করে আসবে, কিন্তু ক্ষতিটা কিছুই করবে না। খুব ভালো করে চারদিকে লাগিয়ে নিতে হবে স্কিনের। আর একটা, হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, ক্লিনজিং, টনিক, ময়শ্চারাইজিং আমাদের স্কিনের জন্য
খুবই দরকার, কারণ এই 3টে জিনিস যদি খুব ভালো করে করা যায় আমাদের স্কিনের যেরকম স্কিনটা হাইড্রেট করবে সেরকম স্কিনে গ্লো আসতে সাহায্য করবে, আর স্কিনটা খুব হেলদি লাগবে। হয়তো অনেকে মনে করে যে ফর্সা তো লাগছে না, আরে স্কিন তো ভগবানের দেওয়া দান, সেটাকে আমরা হয়তো ক্লিন করতে পারি, একটা স্তর পরিষ্কার হতে পারে, সেটা তো আপনি ফর্সা হয়ে যাবেন সেই ভুল ধারণা নিয়ে থাকাটা উচিতই না। হ্যাঁ, আমাদের স্কিনটাকে দেখতে হবে আমরা কতটা হেলদি গ্লোই লাগছে, সেই জন্য আমাদের কি কি করতে হবে সেইটা আমরা দেখব। আচ্ছা, এটা 20 মিনিট পরে আমি আবার মুখটা ধুয়ে চলে এলাম ওটাকে ড্রাই করে। দেখুন স্কিনটা অনেকটা ক্লিন হয়ে গেছে। আমি অনেক দিন ইউজ করিনি, আজকে ভাবলাম যে রেমেডিটা করব, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে সেই কারণেই ওটা একটু শেয়ার করি। দেখুন আমার স্কিনটা কতটা গ্লো করছে, কিছুই লাগাইনি এখনও। আচ্ছা, এইটা লাগানোর পরে কিন্তু টোনার ইউজ করতে হবে। আমি খুব জেনারেলি টোনার ময়শ্চারাইজারটা খুব ইউজ করি। হয়তো আমার গায়ের রঙটা চাপা ঠিকই, কিন্তু আমি আমার স্কিনটাকে খুব ভালো করে হেলদি রাখার জন্য টোনার ময়শ্চারাইজিং সবসময় করি। আর বাইরে বেরাতে গেলে আপনাকে কিন্তু সানস্ক্রিন খুব ভালো করে ইউজ করতে হবে। ওটা লাগাতে লাগাতে কিন্তু আপনার ওটাও হ্যাবিট হয়ে যাবে একটা। সানস্ক্রিন ছাড়া বাইরে বেরানো খুব মুশকিল এখন, যা রোদের তাপ, সেই কারণে ময়শ্চারাইজার ইউজ করবেন। টোনারটা ইউজ হয়ে গেছে আমার, আমি এবার একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। আপনাদের যে ময়শ্চারাইজার স্যুট করে স্কিনে সেটাই করবেন। সে গরমকালের আলাদা ময়শ্চারাইজার হয়, ঠান্ডাকালের আলাদা ময়শ্চারাইজার হয়, আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনি ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। আচ্ছা, গরমকালে একটু পাতলা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবেন যদি মনে হয় খুব চিপচিপ করছে স্কিনটা। এখন মার্কেটে অনেক রকম পাতলা ময়শ্চারাইজার, হালকা নন স্টিকি ময়শ্চারাইজার বেরিয়ে গেছে, আপনারা ওটাও ইউজ করতে পারেন। আর শীতকালে তো মোটা ময়শ্চারাইজারই আমাদের ইউজ করতে হয়, একটু থিক, নালে বড্ড ড্রাই লাগে স্কিনটা। দেখুন এইটার পরে স্কিনটা দেখুন কতটা হেলদি গ্লোই লাগছে। হয়তো গায়ে আমার রঙটা অত পরিষ্কার না, কিন্তু হ্যাঁ স্কিনটা খুব হেলদি লাগছে। যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাকে ভিডিওটা দেখলেন, তার জন্য অনেক ধন্যবাদ।